হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি শ্রীতমা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরও একটি ব্লগে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তিরুবনন্তপুরমের অত্যন্ত জনপ্রিয় উৎসব আট্টুকাল পোঙ্গালা। সেই আট্টুকাল দেবীর মন্দিরে আমরা এসেছি দর্শন করতে। আট্টুকাল দেবী ভদ্রকালী মহাকালীর আরেক রূপ, যিনি দ্বারকা রাক্ষসীকে হত্যা করেছিলেন। ভাদ্র মানে শুভ আর কালী মানে কালের দেবী, তাই ভাদ্রকালী সমৃদ্ধি ও মোক্ষের দেবী হিসাবেও বিবেচনা করা হয়। এই মন্দিরটি আট্টুকাল পোঙ্গালা উৎসবের জন্য বিখ্যাত, যেখানে 30 লক্ষেরও বেশি মহিলা অংশগ্রহণ করেন। এই উৎসবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটি ধর্মীয় কার্যকলাপের জন্য পৃথিবীর বৃহত্তম সমাবেশ হিসেবে স্থান পেয়েছে। আট্টুকাল দেবীকে 3টি রূপে পূজা করা হয়: জ্ঞানের দেবী সরস্বতী, যশের দেবী মহালক্ষ্মী এবং শক্তির দেবী মহাকালী। চলো তাহলে তোমাদেরকে মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাই। সকলেই দেবী আরাধনায় প্রদীপ প্রজ্বলিত করছে। একই সঙ্গে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও চলছে। মন্দিরের প্রবেশদ্বারে স্থাপত্য সৌন্দর্যের এক চমৎকার নিদর্শন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না। দেবী দর্শন করতে আমরা মোবাইল ফোন বন্ধ করেই চলে গেলাম। দর্শন সেরে বাইরে বেরিয়ে এসে দেখি মন্দিরের স্তম্ভগুলি ও বারান্দায় বিভিন্ন মুনি ঋষি ও পৌরাণিক ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এই চিত্রগুলো নিঃসন্দেহে একজন প্রতিভাবান শিল্পীর কাজ। বন্ধুরা, আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি প্রচন্ড ক্রাউডেড। আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা আট্টুকাল দেবীর দর্শনও পেয়ে গেলাম। মানে এত ভিড় আছে, এত ভিড় আছে, অনেক লাইন, প্রায় মনে হয় মোর দেন 1 লাখ 2 লাখ। তারপরে স্টিল আমরা দর্শন পেলাম, এটাই আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়। সো বন্ধুরা, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেরালার আরো নতুন নতুন ভিডিও, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড, ডেস্টিনেশন, এই সমস্ত কিছু দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে একদম ভুলবে না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।